আজকের রেসিপি আমসত্ত্ব। আমসত্ত্ব কীভাবে পারফেক্ট এবং টেস্টি করে তৈরি করতে হয় তা দেখিয়ে দিব আমার আজকের এই রেসিপিতে। আমি এখানে খুব সহজ রেসিপিতে দেখানোর ট্রাই করেছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আপনারাও তৈরি করতে পারবেন। এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি রেখে দিয়েছিলাম, তাই ভেতরটা একটু পাকা পাকা হয়ে গেছে। উপরে হয়তো বা কাঁচা দেখাচ্ছে, বাট ভেতরটা এমন পাকা আর নরম হয়ে গেছে। একটা পিলার দিয়ে ভালোভাবে পিল করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমগুলো সিদ্ধ করিনি, এমনিতেই আমি ব্লেন্ড করে নিয়েছি। একটা কড়াইতে আমি তেল গরম করে সামান্য একটু তেল দিয়ে আমি আমসত্ত্বার যে পেস্টটা সেটা ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি চিনি। আমি এখানে 2 কাপ চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ। বিট লবণের পরিবর্তে আপনারা নর্মাল লবণটাও ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিচ্ছি আমি যাতে সংরক্ষণ করে রাখা যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি এখানে ভালোভাবে টেলে নিয়েছি, আর সাথে নিয়েছি শুকনো মরিচ। এই শুকনো মরিচ আর পাঁচফোড়ন টেলে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এখানে 1 চামচ ইউজ করেছি। এভাবে আমি 20 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার একদম আমসত্ত্বর কালারটা এমন লালচে লালচে হয়ে আসলে আমি নামিয়ে নিব। আর এখানে আমি একটা প্লেটে তেল ব্রাশ করে রেখেছিলাম, আর তারপর আমসত্ত্বটা আমি দিয়ে দিলাম। তারপর আমি এভাবে সম্পূর্ণ প্লেটে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, আর রোদে শুকাতে দিয়ে দিয়েছি ছাদে। আপনার চাইলে বারান্দায় অথবা যেখানে বেশি রোদ পাওয়া যায় সেখানে দিতে পারেন। উপরে আমি একটা খাবার ঢাকার জালি দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা চাইলে কাপড় দিয়ে এই কাজটা করতে পারেন। একদিনেই আমার আমসত্ত্ব একদম শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমি কেটে পরিবেশন করব খাওয়ার জন্য। এই আমের সিজনে এই সহজ আমসত্ত্বটা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকবেন, আর বেল আইকনে প্রেস করে দিবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার আমসত্ত্বটা একদম তৈরি হয়ে গেছে। আমি ডেকোরেশন করে নিয়েছি একটা প্লেটে। আপনারা চাইলে এই আমের সিজনে এই আমসত্ত্বটা করে নিতে পারেন। আম তো থাকবে না, চলে যাবে। তাই এই আমের সিজনে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।